হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আবেদ আলেম। তিনি জাহাজের নৌকা পথে কোথাও রওনা দিয়েছেন, আর সে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে জিকিরে ব্যস্ত আছে। যখন ভাড়া তুলতেছে, ভাড়ার টাকা নেওয়ার জন্য আসছে, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তাকে ধমক দিয়ে বলতেছেন, এ ভাই আমার ভাড়ার টাকা দাও। তাকে ধমকের সুরে তার কাছ থেকে ভাড়া চাইছে, তার কাছে কোনো টাকা নেই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আবেদ, এত বড় একজন আলেম, আল্লাহ তাআলার ওলি। তিনি আল্লাহকে বলতেছেন, ও মাবুদ, ও আল্লাহ, আমার কাছে কোনো দিনার নাই, ও আল্লাহ তুমি আমাকে দিনারের ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে চাইছে? আল্লাহর কাছে। কিতাবের মধ্যে লেখেন, মুহূর্তের মধ্যে তিনি হাতটা নৌকার বাহিরে যখন দিলেন, অনেকগুলি মাছ এই সাগরের মধ্য থেকে দিনার নিয়ে তার সামনে ভেসে আসছে। আল্লাহু আকবার। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা দিনার নিয়ে ওই ভাড়া উঠায় যিনি তার হাতে দিয়ে দিলেন, আর বাকি মাছদেরকে বললেন, যাও, আমার আর প্রয়োজন নেই, তোমরা এই দিনার নিয়ে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। সেখান থেকে তাকে মালিক বিন দিনার বলা হয়, তাকে সেই ঘটনা থেকে মালিক বিন দিনার বলা। আবি আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তিনি দেখলেন জমানার চারজন বড় আবেদ আল্লাহর ওলি সেই ফজরের জামাতে উপস্থিত। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি প্রশ্ন করলেন, ও মালিক বিন দিনার, ব্যাপার কি, কি জন্য আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ইচ্ছা করে এখানে আসি নাই। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছে করে এখানে আসি নাই, আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে আবি আব্দুল্লাহর এলাকায় হাজ্জাজ আবেদ নামে এক লোক, এক আল্লাহর প্রিয় বান্দা মারা গেছে, তোমরা সেখানে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে কোরআনকে তিনি হাদিয়া নিয়ে কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত করার কারণে আল্লাহ তাআলা এত সম্মানের মৃত্যু তাকে আল্লাহ তাআলা দান করেছেন। জমানার সবচেয়ে বড় আবেদ আল্লাহওয়ালাগণ তার জানাজায় উপস্থিত হয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, যারা যারা আসছে দেখলেন প্রত্যেকের হাতেই নতুন কাফন, সবাই কাফনের কাফন নিয়ে আসছে আল্লাহর ওলি হাজ্জাজ আবেদের কাফন দেওয়ার জন্য। বন্ধুরা আমার, এই জন্য কোরআনের সাথে মোহাব্বত, কোরআনের সাথে প্রেম, নুরানি হাফিজি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা হইতে পারে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনাকে সম্মান দিবেন,
আপনাকে মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছি। বন্ধুরা আমার, আমি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো পৃথিবী আমি সৃষ্টি করেছি এবং এই পৃথিবীকে আবাদ করার জন্য জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি। কেন? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার ইবাদত করব? তো আওয়াজ করে বলেন, ইবাদত করব কার? সিজদা দিব কার পায়ে? কোন পীর বাবার পায়ে, মাজারে, কবরে? সিজদা দেওয়ার একমাত্র মালিক কে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবীকে তার কওমের কাছে প্রেরণ করেছে একমাত্র তাদেরকে ইবাদতের দাওয়াত দেওয়ার জন্য। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী তার কওমের কাছে দাওয়াত নিয়ে গেছেন, আনিবুদুল্লাহ, ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা ইবাদত করো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব পৃথিবীর মধ্যে আছে, প্রত্যেকটি মাখলুককে আমি মানুষের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুক সৃষ্টিজীব যারা আছে, প্রত্যেককে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। আর জিন এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? আল্লাহ তাআলা বলেছেন, তুমি মন চাইলে নামাজ পড়বে, মন চাইলে নামাজ পড়বে না, মন চাইলে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত করো।
তাহলে বোঝা যাচ্ছে বৃদ্ধ বয়সে ইবাদত করা লাগবে, তাই না? ইবাদত শুধু বৃদ্ধ বয়সে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, কারণ মৃত্যু কখন আসবে তুমি জানো না। এজন্য তুমি এখন থেকে তুমি আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করো। কারণ দুনিয়ার ভিতরে তুমি যত কাজ করো, আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়ে যতই কাজ করো না কেন, ওই কাজের ভিতরে কখনো সফলতা আসবে না, ওই কাজের ভিতরে কখনো বরকত হবে না। আপনি দেখেন, আমরা যারা গ্রাম্য পরিবেশে বসবাস করছি, সকালবেলা যখন আজান হয়, একটি দল, এক সম্প্রদায়, তারা মাঠে ঘাটে নামাজকে বাদ দিয়ে বের হয়ে পড়ে। আছে না গ্রামে এমন লোক? এদিকে মসজিদে ফজরের জামাত হচ্ছে, কিন্তু সে তার গরু এবং বিভিন্ন কাজ নিয়ে সে মাঠে বের হয়ে যায়, মাঠে কাজ করার জন্য। উদ্দেশ্য একটাই, সে আজকে পুরো দিনের ভিতরে অনেক কাজ করে শেষ করবে, তার ফসল উৎপন্ন হবে, অনেক কিছু সে আশাবাদী। আল্লাহর হুকুমকে বিসর্জন দিয়ে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে তুমি তোমার নিজের ইচ্ছায় সফলতা অর্জন করতে চাও, কিন্তু সেটা কখনো সম্ভব হবে না যদি আল্লাহ তাআলা না দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন। ইবাদতটা তোমার মন মতো করলে হবে না, ইবাদত তোমার ইচ্ছে মতো করলে হবে না। যদি ইবাদত আল্লাহ তাআলার হুকুম মতো না হয়, মানুষের হক মেরে সম্পদ জায়গা জমি আত্মসাৎ করে তুমি যদি ইবাদত করো, তাহলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষের হক মেরে, হাজী সাহেব বাজারে অনেক টাকা পাবে, দোকানদারে অনেক টাকা পয়সা পাবে, আশেপাশে অনেক টাকা পাবে, এগুলা পরিশোধ না করে হজ করে আসছে, অনেক বড় হাজী সাহেব হয়ে গেছে। তোমার ভাইয়ের সম্পদ, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক তুমি না দিয়ে হজ করছো, একবার না 10 বার করলে কি হবে, 100 বার করলে কি হবে? তোমার এই ইবাদত ততক্ষণ পর্যন্ত গ্যারান্টেড হবে না যতক্ষণ তুমি অন্যের হক তুমি তার কাছে পৌঁছিয়ে না দিবে। এজন্য ইবাদত করলেই হবে না, নামাজ পড়ে কপালটা কালো করে ফেলবে, মানুষের হক মেরে খাবে, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বলখের বাদশা ছিলেন, অনেক বড় বাদশা ছিল, বাদশাহীকে ত্যাগ করেছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কেউ ছাড়ে? কথা বলেন।
আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ঠান্ডা কম, অনেক কম। ক্ষমতা কেউ ছাড়তে চায়, ইতিহাস তো বিশ্বের ভিতরে অনেকটি ঘটে গেছে। ক্ষমতা ছাড়তে চায় না কেউ, তবে আল্লাহ তাআলা যদি ইচ্ছা হয় কেউ থাকতেও পারে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এজন্য বলখের বাদশাহী তিনি আন্দোলনের মাধ্যমে নয়, বরঞ্চ আল্লাহকে পাওয়ার জন্য স্বেচ্ছায় তিনি তার রাজত্বকে বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। জঙ্গলে জঙ্গলে হাঁটতেছে ইব্রাহিম বিন আদহাম, লতা পাতা খেয়ে জীবন যাপন করতেছে, সালার চট গায়ে দিয়ে। মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল, আমাদের বাদশাহ তিনি জঙ্গলে জঙ্গলে কষ্টে মানবতার জীবন যাপন করছে, আর এদিকে দেশের অবস্থা খুবই শোচনীয়। চলুন আমরা আগামী দিন সকলে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা যাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ক্ষমতার লোভে নয় বলে পরামর্শ করল, আগামী দিন সকালে সকলে তাকে আবার এই বলখের সিংহাসনে বসানোর জন্য তারা যাবে। পরের দিন সকালে তারা বহর সাজিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে তার কাছে রওনা দিল, তাকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে জঙ্গলের এক প্রান্তে নদীর কিনারে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তাআলার ইবাদত করতেছে। যখন তার ইবাদত থেকে ফারিগ হলো, মন্ত্রী পরিষদ সকলে তার সামনে উপস্থিত হলো। বাদশাহ, আপনি দীর্ঘদিন সিংহাসনে না থাকার কারণে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা আপনাকে নেয়ার জন্য আসছি, আপনি আসেন আসেন, আমাদের আবার সিংহাসনে বসেন, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা আসছি। বাদশাহ বলেন, ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি এতদিন রাজত্ব করেছি, পরিচালনা করেছি, যেই সিংহাসন আপনি আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর ইবাদত থেকে দূরে সরায়, ওই সিংহাসনে আমি আর ফিরে যেতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে দুনিয়ার বলকের রাজত্বের লোভ দেখাইতে আসছো, আমার আসল ক্ষমতা দেখো। তিনি পুরানো একটা সুইচ, যেই সুই দিয়ে তিনি নিজের কাপড় চোপড় সেলাই করত জঙ্গলের ভিতরে, ওই সুইটা মুহূর্তের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করলেন, আর বলতেছেন, ও আমার মন্ত্রী পরিষদ, তোমরা আমাকে এই সুইচটা নদীর মধ্য থেকে বের করে দাও। দ্যাটস ইম্পসিবল, কোনোভাবেই তো সম্ভব নয়। বলে, বাদশাহ, এটাও কি সম্ভব? ছোট্ট একটা সুই এই নদী থেকে বের করে নিব, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। ইব্রাহিম বিন আদহাম বলেন, তাহলে আমার ক্ষমতা দেখো, আমার রাজত্ব দেখো। সমুদ্রের মৎস্যদেরকে সম্বোধন করে বললেন, ও সাগরের মৎস্যরা, তোমরা আল্লাহ তাআলার হুকুমে আমার সুইটা বের করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দেখেন। মুহূর্তের মধ্যে যখন এই ঘোষণা দিল, হাজার হাজার মাছ এই সমুদ্রের ভিতরে স্বর্ণের সুই নিয়ে পানির মধ্যে ভেসে উঠল। সুবহানাল্লাহ। কালকে বললেন,
ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মাসরা, আমি এই স্বর্ণের সুই চাই না, বরঞ্চ আমার জঙে ধরা সেই লোহার সুইটা তোমরা আমাকে বের করে দাও। এই কথা বলার সাথে সাথে একটা মাছ ওই জঙে ধরা লোহার সুইটা নিয়ে পানির মধ্যে ভেসে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, আমার ক্ষমতা দেখছো? তোমরা এতদিন আমি তোমাদেরকে শাসন করেছি, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমি এই মাছের শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল মাকদাসের মধ্যে নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হঠাৎ পিছনে আওয়াজ শুনতেছে, দুনিয়ার কোন মানুষের আওয়াজ নয়, পিছনে দুজন ফেরেশতার আওয়াজ। তারা বলতেছেন, এই যে দেখো ইব্রাহিম বিন আদহাম, এই যে দেখো ইব্রাহিম বিন আদহাম। এটাকে চিনো? একজন আরেকজনকে বলতেছে, ওনাকে চিনো? উনি হলো সেই ইব্রাহিম বিন আদহাম যিনি আল্লাহকে পাওয়ার জন্য বলকের সিংহাসন রাজত্ব ছেড়ে দিয়ে সে জঙ্গলে জঙ্গলে ইবাদত করে আর এখন বাইতুল মাকদাসে এসে নামাজ পড়তেছে। তবে একটা ঘটনা, কি ঘটনা? আজকে কয়েক মাস পর্যন্ত তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এক ফেরেশতা আরেকজনকে জিজ্ঞেস করতেছেন, কেন কেন, কি কারণে কবুল হয় না? ফেরেশতা জিজ্ঞেস করার পরে আরেক ফেরেশতা বলতেছেন, ইব্রাহিম বিন আদহাম মক্কা নগরীতে একদিন এক খেজুর বিক্রেতার কাছ থেকে খেজুর ক্রয় করছে, আর সেখানে গিয়ে ওই দোকানদারের কাছ থেকে খেজুর মাপার আগেই দুইটা খেজুর তিনি তার অনুমতি ছাড়া খেয়ে ফেলছে। আমাদের দেশে দেখেন, এই যে মাহফিলের আশেপাশে দোকান না, অনেক অনেক বাদাম বিক্রেতা আছে, বিভিন্ন চানাচুর আবিজাবি অনেক। আমরা অনেকে যাই, ভাই এটা কত, এর দুই চারটা মুখে দিয়ে দিই। লিচু সিজনে ভাই লিচুটা কেমন বলার আগে দুই চারটা দিয়ে একটা পেটের মধ্যে চলে যায়। বাদাম, চানাচুর, বিভিন্ন ধরনের আবিজাবি, এগুলা মানে ওই দাম জিজ্ঞেস করার সাথে সাথে কিন্তু অনেকগুলা খেয়ে ফেলে। এমন লোক এখানে আছে কিনা? আছে? আচ্ছা বলেন, এই লোকটা যদি আপনাকে মাফ না করে, আপনি কি মাফ পাবেন? সে কি আপনাকে অনুমতি দিছে খাওয়ার জন্য? ইচ্ছা করে বললে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি তো দাম মূলানোর সাথে সাথে আগে যায় বলতে মার খাওয়া শুরু করলেন। তো এই যে আমলটা ইব্রাহিম বিন আদহাম এই কাজটা করছে, এই কাজটা করার কারণে আজকে কয়েক মাস পর্যন্ত তারা আমল আল্লাহ তাআলা কবুল করে না। এই কথা বলে ফেরেশতা দুইজন সেখান থেকে উদা হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহির মনে পড়ে গেছে, আসলেই তো ঠিক, আমি তো এই কাজটা করছি মক্কাতে। রাত্রটা কোন রকম শেষ করে মক্কাতে ফজরের নামাজ পড়ে তিনি আর দেরি করলেন না। কয়েক মাসের রাস্তা তিনি পায়ে হেঁটে হেঁটে মক্কায় পৌঁছলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে হবে না, তোমার হক, মানুষের হক তুমি তাকে পৌঁছিয়ে দিতে হবে। আর যদি এভাবে তুমি না করো, আল্লাহ তাআলা তোমার ইবাদত কোনোভাবেই কবুল করবে না। ইব্রাহিম বিন আদহাম মক্কায় পৌঁছলেন কয়েক মাস পায়ে হেঁটে। যাই দেখতেছেন ওই দোকানদার ঠিকই আছে, তবে ওই দোকান আছে কিন্তু দোকানদার নেই, একজন যুবক ছেলে বসে আছে। তিনি বলতেছেন,
আরে ভাই, এই জায়গায় তো, তোমার জায়গায় তো আরেকজন মুরব্বী বসা ছিল, তিনি কোথায়? বলতেছেন তিনি তো অনেক আগেই, আরো কয়েক মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত কষ্ট করে কয়েক মাস পায়ে হেঁটে আসছে, বাইতুল মাকদাস থেকে মক্কা অনেক দূরত্ব। আমি তোমার কাছে একটা আবেদন নিয়ে আসছি, তোমার বাবার কাছে। আজ থেকে কয়েক মাস আগে আমি তোমার এই বাবার দোকান থেকে আমি খেজুর ক্রয় করছি, আর খেজুর ক্রয় করার আগে আমি 2টা খেজুর তোমার বাবাকে অনুমতি ছাড়া, তার অনুমতি ব্যতীত আমি খেয়ে ফেলছি। আমি মাফ নেওয়ার জন্য আসছি, তুমি আমাকে মাফ করে দাও, যেহেতু তোমার বাবা নেই। এবার ওই যুবকটা বলে, হুজুর, আমার বাবার ইন্তেকালের পরে আমাদের সমস্ত সম্পদগুলি 2 ভাগে বিভক্ত হলো। আমরা 2 ভাই, সমান ভাগে 2 ভাবে বিভক্ত করে জায়গা জমি, দোকান, ব্যবসা, এই যে খেজুর দেখেন, এই খেজুরগুলি আমাদের 2 ভাইয়ের মাঝে সমানভাবে বন্টন হয়েছে। তবে আমি আপনাকে একটা খেজুরের জন্য মাফ করতে পারি, কারণ একটার মালিক তো আমি। আরেকটা খেজুরের মালিক যেহেতু আমার ভাই, ওটা তো আমি মাফ করতে পারবো না। তাহলে তোমার এই ভাইকে কোথায় পাওয়া যাবে? ঠিকানা দিলেন, অমুক জায়গায়, এখান থেকে আরো অনেক দূরের রাস্তা, অনেক লম্বা সফর করে সেখানে যেতে হবে। অমুক জায়গায় গেলে আমার ভাইয়ের কাছে, ভাইয়ের ঠিকানা পাবেন, সেখানে আপনি যেতে পারেন। 2টা খেজুরের মাপ চাওয়ার জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত এই 2 খেজুরের মাপ না করাইবে, আল্লাহ মাফ না করবে, ততক্ষণ তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। আবার দীর্ঘ অনেক দিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে ওই যুবকের ঠিকানা অনুযায়ী তার ভাইয়ের কাছে গেল। ভাইয়ের কাছে গিয়ে এভাবে যখন বিস্তারিত ঘটনা খুলে বলল, এরপরে ওই ভাই আরেকটা খেজুরের মাপ দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার কয়েক মাস হেঁটে হেঁটে মক্কা নগরী থেকে আবার হাঁটতে হাঁটতে কয়েক মাস পরে আবার বাইতুল মাকদাসে আসছে। বাইতুল মাকদাসে আসার পরে সেখানে আবার রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছে। যখন রাত্র গভীর হয়ে গেল, তিনি নামাজ পড়তেছেন, আবার পিছনে আওয়াজ শোনা যায়। এক ফেরেশতা আরেকজনকে বলতেছেন, ইনি ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ তাআলার অনেক বড় আবেদ, আল্লাহর ওলি, যিনি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তিনি ক্ষমতাকে বিসর্জন দিয়েছে, আর 2টা খেজুরের মাপ পাওয়ার জন্য এখান থেকে কয়েক মাসের রাস্তা অতিক্রম করে মক্কা থেকে অনেক দূরে আবার সফর করে 2 ভাইয়ের কাছ থেকে মাপ নিয়ে আবার বাইতুল মাকদাসে এসে নামাজ পড়তেছে। তো আল্লাহ তাআলা এই পরিশ্রমের কারণে, তার এই খেজুর মাপ পাওয়ার কারণে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত আমলগুলি আল্লাহ কবুল করে নিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। अरे आकिल न हो गाफिल तुझे है दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे है दुनिया से जाना है कि एक दिन खुदा को भी अपना मुंह दिखाना है। তুমি কি মনে করেছো এই দুনিয়ার সম্পদ আত্মসাৎ করে
ভাইয়ের সম্পদকে হরণ করে তোমার প্রতিবেশীর হককে তুমি মেরে খেয়ে তুমি আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে না, দুনিয়ার মধ্যে তুমি রাজত্ব করবে, বাদশাহী করবে। না 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 না, কখনো হতে পারে না। ও দুনিয়ার বন্ধুরা, দুনিয়ার বাবারা, আল্লাহ তাআলার কাছে যদি তুমি নৈকট্য প্রিয় হতে চাও, তাহলে দুনিয়ার মানুষের হকগুলি মাফ করে আল্লাহর ইবাদত করতে হবে। दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। দুনিয়ার বন্ধুত্ব কাগজের ফুলের মতো। দুনিয়া চাকচিক্যময়, কাগজের ফুলের মতো অনেক সুন্দর, এর ভিতরে কোনো গ্রাণ নেই। দুনিয়ার ভিতরে সন্তান পরিবার নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে না, ইবাদতকে বন্ধ করে তুমি জীবন যাপন করতেছ। কিন্তু মনে রাখবে, একদিন তো তোমাকে আল্লাহ তাআলার আদালতে তোমাকে হাজিরা দিতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে লোক সকল, তোমরা ইবাদত করবে ওই রবের, ওই প্রভুর, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আওয়াজ করে বলেন, আমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। কারণ দুনিয়ার চাকচিক্যের দিকে আল্লাহ তাআলার কোনো নজর নাই, দুনিয়ার সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকায় না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। মুসলিম শরীফের হাদিস। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সম্পদের দিকে তাকায় না, তোমাদের চেহারার দিকে আল্লাহ তাআলা তাকায় না। তোমার চেহারা কত সুন্দর, তুমি সুন্দরী যুবক যুবতী, তোমার অনেক সম্পদ আছে, তোমার কয়েকটা বাড়ি গাড়ি আছে, অনেক কিছু তোমার আছে, আল্লাহ এদিকে এলাও করে না, তাকায় না এদিকে। আল্লাহ সম্পদের, যার যত সম্পদ বেশি তার অহংকার তত বেশি, তার গরম তো আলাদা। দেখেন এবছর ধানের ফসল অনেক ভালো হয়েছে, কেউ 200-300 মন তার ধান হয়েছে, তার তো গরমটাই আলাদা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকায় না। তোমার চেহারা কত সুন্দর, আল্লাহ সেদিকে তাকায় না। কারণ চেহারার দিকে যদি আল্লাহ তাকিয়ে বান্দাকে মাফ করত, তাহলে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারত না। লোকমান হাকিম চেহারা কুশ্রী বৃষ্টি, চেপটা নাক, হাবশার মানুষগুলি দেখলে একদম কালো, একদম সুন্দর না, অসুন্দর। হাবশী গোলাম বিলাল হাবশী বলা হয়। এখনো যারা মক্কা মদিনায় যায়, হাবশার ইতিহাস বলে, মানুষগুলি দেখতে অসুন্দর, কালো, বৃষ্টি একেবারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ তাআলার কাছে এত প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যখন আল্লাহ তাআলার কাছে যখন সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই সময় বিলাল হাবশীর তার খরমের আওয়াজ আল্লাহ রাসূলের কানের মধ্যে প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গোলাম কৃতদাস, তার জুতার আওয়াজ আল্লাহ রাসূলের কানের মধ্যে মেরাজ রাতে আরশে মহল্লায় পৌঁছে গেছে। কেন? কারণটা কি? কেন কেন বিলাল হাবশীর কি ইবাদত, এমন ইবাদত করেছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে যখন আসলেন, মেরাজ থেকে আসার পরে বিলালকে জিজ্ঞেস করলেন, ও বিলাল, আমি যখন গত রাত্রে আমি যখন মেরাজ করে আমি যখন আসলাম, আমি মেরাজের রজনীতে আল্লাহ তাআলার আরশে মহল্লার মধ্যে তোমার জুতার আওয়াজ আমার কানে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ির জন্য রাইখা দিয়েন। ও বিলাল, এমন কোন আমল তুমি করো যে আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে? এমন কি ইবাদত তুমি করেছো যে ইবাদতটা তোমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে? এত এত সাহাবায়ে কেরাম থাকার পরে শুধুমাত্র তোমার খরমের আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন। বিলাল হাবশী বলে না, রাসূল বলার পরে না বলে তো উপায় নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, তবে একটা আমল আমি সব সময় করি, সেটা হলো দিনে হোক রাত্রে হোক, আমার যখন ওই আমার উযু চলে যায়, উযু চলে যাওয়ার পরে আমি দেরি না করে আবার নতুন করে আমি উযু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাসূল মেরাজে গিয়ে বেলালের খরবের আওয়াজ তার কানে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ আমল না এটা? অনেক কষ্ট না? কথা বলেন না কেন? আমরা তো নামাজেই পড়ি না, আর উযু করুম কি? আমরা তো নামাজেই পড়ি না, আর উযু করব কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন এই আমার উযু চলে যায়, আমি ঘুমে থাকি অথবা জাগ্রত থাকি, আমি সাথে সাথে আবার নতুন উযু করে আমি থাকি। কোন সময় একটা সেকেন্ড আমি বিনা উযুতে থাকি না। কেন? কোন জানি আজরাইল চলে আসবে, আজরাইল চলে আসে, আর আজরাইল যদি হঠাৎ করে আমার কাছে চলে আসে, আমি এটা চাই না। আল্লাহ তাআলার কাছে আমি বিনা ওযুতে আল্লাহর দরবারে আমি হাজিরা দেই। এজন্য আমি কোন সময় ওযু ছাড়া থাকি না। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের সম্পদ দেখি না, আমি তোমাদের চেহারা দেখি না, কয়টা বিল্ডিং আছে, কয়টা বাড়ি আছে, এগুলো আমি দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আমি দেখি তোমার অন্তরের দিকে, কলবের দিকে এবং তোমার নেক আমলের দিকে আল্লাহ তাআলা তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বেটে খাটো, কালো, বিশ্রী, চ্যাপ্টা নাক, এগুলো আল্লাহ দেখে না, বরং আল্লাহ তাআলা তোমার আমল দেখে
তোমার নেক আমল দেখে, কি আমল তুমি করেছো, কেন আমল করেছো, এটা আল্লাহ তাআলা দেখে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দিগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দিগি। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত হবে কার জন্য? আওয়াজ করে বলেন। আমার নামাজ কার জন্য? আমার হজ কুরবানি কার জন্য? আমার সমস্ত আমলগুলি হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইখলাসের সাথে ইবাদত করা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অনেক লম্বা আলোচনা, ওদিকে যাওয়ার সুযোগ হবে না, কারণ আমাদের সামনে এখন হাফিজুর রহমান আশরাফি হুজুর চলে আসবে। এজন্য আপনাদেরকে বলবো, অন্যের সম্পদ, অন্যের হক, এগুলাকে পৌঁছে দিয়ে কবর যাওয়ার চেষ্টা করেন। শুধু মসজিদে গিয়ে প্রথম কাতারে ইমাম সাহেবকে হুজুর দেখে দমকাইলে হবে না। পাক্কা মুসল্লি মসজিদের সেক্রেটারি সভাপতি হইলে কাজ হবে না, যদি অন্যের হক যদি আপনি আদায় না করেন। আল্লাহর দরবার